আঙুলটা যেদিকেই থেমেছে, মসজিদের প্রেসিডেন্ট বসেছিল সেই দিকেই। নামাজের পরেই বলে আঙুল নাড়াও, কোনো সমস্যা নাই, কিন্তু আঙুলটা আমার দিকে থামলো কেন? এখন বললেন গাড়ির ব্রেক মারেন না, মারেন না। এখন ব্রেকটা যেখানেই মারেন গাড়িটা কি সেখানেই দাঁড়ান না, একটু যায়? এই কথা বলে না। ইমাম সাহেব বাচ্চারা হাতটা আটকাতে গেছে যে জায়গায়, হয়তো আটকায়নি, হয়তো থেমেছে এমন জায়গায়, সোজাটা হয়েছে প্রেসিডেন্টের দিকে। এখন বিবেক দিয়ে বলেন, ওই হাদিসটা এতদিন ধরে আমরা মাদ্রাসার তালবে ইলম যারা, তারা পড়ে আসলো, কোনো বিবাদ নাই, কোনো বিরোধ নাই, কোনো ঝগড়া নাই, কোনো কটুবাক্য নাই। ওই হাদিসটা যখন মেম্বার থেকে প্রচারের জন্য দাঁড়ালাম, ওই হাদিসটা যে কি তার মান ইমাম তখন বুঝতে পারলো। এতদিন বুঝতে পারে নাই। আপনি হাদিসের দাস দিয়ে দিলেন, ছাত্রদেরকে ছড়ি নিয়ে দিলেন, চুপচাপ শুনবে আর ক্লাসে চলে যাবে, সব জাজ্জির রুমে চলে যাবে। কিন্তু যদি ইমাম মনে করে হ্যাঁ জুম্মার দিনে যা বলবো মুসল্লি শুনে নেবে, চুপচাপ ঘরে চলে যাবে। নামাজ না পড়ে ইমামের বিচার আগে হবে। তাহলে মাদ্রাসায় এখন তালিম দেওয়া এটা বর্তমান সময়ে কঠিন না, বরঞ্চ মসজিদের ইমামরা তাদের মসজিদের মেম্বার থেকে এই দ্বীনের দায়িত্বের কাজ করাটা চরম কঠিন পরীক্ষার সম্মুখীন। সেই ইমামদেরকে অবহেলা করেন, সেই ইমামদের বিরুদ্ধে কটূক্তি করেন, সেই ইমামদের বিরুদ্ধে কথা বলেন, জুবান কন্ট্রোল করে নেন। কারণ ইমামরা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা তো বলি সবাই আল ইমামু দামিনুন, ইমামরাই হলো সমাজের জিম্মাদার। আর এই ইমামের যদি মর্যাদা আপনি বুঝতেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি, হ্যাঁ এইটা বুঝবেন, লিন্নাসি ইমামা। আল্লাহু আকবার বলেন আগে। আপনারা জানেন যত নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন কোন নবী? সবাই বলেন না এক বাক্যে, ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলেন? আইয়ুব আলাইহিস সালাম। অনেকে বলে আইয়ুব আলাইহিস সালামের নাকি পোকা হয়ে গিয়েছিল, ঘা হয়েছে, সব মিথ্যা কথা, বানানো কথা, এগুলো সহি বর্ণনা নয়। বলছে 18 বছর নাকি পোকা হয়ে গেল, শুধু জীবটাই পোকা হতে বাকি ছিল, বিবি রহিমা ভাগারে ফেলে দিয়ে এসেছিল। আপনারা মনে হয় একটা নবীর প্রতি আল্লাহ এত বড় বেইজ্জতি করবে? হ্যাঁ, বিমার আইয়ুব আলাইহিস সালামের হয়েছে, এটা সন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা বলে কিড়া হয়ে গেছে, আবার কেউ কেউ বলে ওই একটা পোকা জিভ থেকে নিচেই পড়ে গেল, ও বললো পড়ে যাবি কেন, সবাই খাচ্ছে তুইও খা, তুলে নাকি আবার দিয়েছে। কি আগডুম বাগডুম কথা। সমাজে বহু প্রচলিত হাদিস আমরা চালিয়ে দিই, যা ইচ্ছা তাই মনে করে, দেখি না আগাগোড়া দেখি না আমরা। তাহলে এই ইমামের জায়গাটা আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় যখন পাশ হয়েছিলেন, কথা শুনে নেন, পরীক্ষায় যখন পাশ করলেন, সব কঠিন পরীক্ষায়, আল্লাহ তখন পুরস্কার স্বরূপ, কি স্বরূপ? পুরস্কার বোঝেন তো? আল্লাহ তখন পুরস্কার স্বরূপ, দেখেন নবীর মর্যাদা সব থেকে বড়। নবীর মর্যাদা, ইব্রাহিম আসলাম নবী কিন্তু আগেই ছিলেন, তারপরে তো পরীক্ষা দিয়েছেন। এরপর আসেন, তিনি সন্তানের পরীক্ষা দিয়েছেন, তিনি স্ত্রীর পরীক্ষা দিয়েছেন, সব কিছু পরীক্ষা দিয়ে তিনি নবী হলেন, খলিলুল্লাহ উপাধি পেলেন। তারপরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতার লাকাব পেলেন। তারপরে আল্লাহ বলেন আপনি যে পরীক্ষাগুলোই পাস করেছেন, আমি আল্লাহ দুনিয়াতে যেটা আপনাকে পুরস্কার দেব, ওই পুরস্কারটার নাম অন্য কিছু নয়, ওই পুরস্কারটার নাম হলো লিন্নাসি ইমামা। জোরসে বলো না यार। আমি আপনাকে পুরস্কার স্বরূপ সব মানুষের ইমাম বানিয়ে দিলাম।
ইমামের মর্যাদা বুঝলেন? মায়ার নবী মদিনাওয়ালা মেরাজের সময়, এটা রজব মাস চলছে, আল্লাহর নবীর মেরাজ হয়েছিল না হয়নি? কত তারিখে? আমাদের সমাজে প্রচলিত আছে রজব মাসের 27 তারিখে। এটা ডাহা ভুল কথা। রজব মাসের 27 তারিখে মায়ার নবী মদিনাওয়ালার মেরাজ হয়নি। অনেক মানুষ ওই জন্যে 27 তারিখে রজব মাসের রোজাও রেখে ফেলে আমাদের বাড়ির মহিলারা, বলে এই দিনটা নবী হিজরত করেছে। ওই জন্যে নবী হিজরতের সময়টাকে এবার ফলো করে দেখেন। মসজিদুল আকসায়, বাইতুল্লাহতেও আল্লাহ ঘটাননি, মসজিদুল আকসায় সব দুনিয়ার নবীগণকে একত্রিত করেছিলেন। নবীদের নবী, মায়ার নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সব নবীরা একত্রে আসেন নাই, কারণ নবী যখন থাকবে দুনিয়ার জমিনে তিনিই হবে ইমাম। এরপরে হিজরতের দিন, এই আপনার হিজরত আপনার মেরাজের দিন, মায়ার নবী মদিনাওয়ালাকে বাইতুল্লাহ থেকে নিয়ে আসা হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা পর্যন্ত সবাই আমরা শুনেছি। মসজিদুল আকসার ভিতরে সমস্ত দুনিয়াতে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবীরা মসজিদুল আকসায় কাতারবদ্ধভাবে ইমামের জায়গায় না মুক্তাদির জায়গায়? সবাই, সব নবীরা মুক্তাদির জায়গায়। একটাই জায়গা খালি, একটাই জায়গা খালি, ওটা হলো ইমামের মেহরাবটা খালি। কোনটা? ইমামের মেহরাবটা খালি। সব নবীরা কাতার দিয়ে বসা। এরপরে মায়ার নবী মদিনাওয়ালা বেঁচে রইল একা। জিবরিল আলাইহিস সালাম বললেন, যান যান, ওই জায়গাটা আজকে আপনার জন্যই, আপনি মেহমান। মায়ার নবী মদিনাওয়ালাকে ওই মসজিদের ইমামের জায়গায় বার করিয়ে দিলেন। 2 রাকাত নামাজ সব নবীরা মায়ার নবী মদিনাওয়ালার পিছনে ইক্তিদা করলেন। এই জন্যই আল্লাহ করালেন, আমার নবী শুধু নবী না, সব নবীদেরও ইমাম আমার নবী। কারণ আমার নবী মেরাজ করে নেবে সব কথায়, সব মর্যাদা আমার নবীকে দিয়েছি ঠিক কথায়, কিন্তু সব নবীদেরকে এখনো পর্যন্ত আমার রসুলের পিছনে ইক্তিদা করাইনি। ওই জন্য আমি আল্লাহ সেই কাজটাও করিয়ে দিলাম। আর আমার নবীর মর্যাদা সব নবীদের মাঝখানে ইমামের জায়গায় দাঁড় করালাম। কারণ সব নবীরা এখন পিছনে দাঁড়িয়ে যখন মুক্তাদি হবে, নিয়তটা কি হবে? সুবহানাল্লাহ। আগেই বলেন, ইক্তাদাইতু বিহাদাল ইমাম। সবাই কিন্তু নবী, কিন্তু আজ ইক্তেদা করছে কার? মায়ার নবী মদিনাওয়ালার। আর আল্লাহ মর্যাদা দিচ্ছেন কিসের? মর্যাদা তো এমনি আছে, তারপরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে মর্যাদা দিতে হবে কেন? আল্লাহ এটাই বুঝাতে চাইলেন যে এই ইমামতির সম্মানটা এত বেশি যে সব নবীরাও মুক্তাদি হবে, আমার রসুলকে তাদের ইমাম বানিয়ে দিলাম। আজ আমরা দুনিয়াতে ইমামদের মর্যাদা সেটা দিই না। এরপরে চলেন একেবারে অন্তিম জায়গায় চলে এসছি, খুব ভাইটাল বিষয়। আমরা দলাদলি করে সব শেষ। 70,000 হামাস বাহিনী এখনো পর্যন্ত পৃথিবীর বেঈমানদের কাছে মাথা নত করে নাই, কারণ তাদের ভরসা আল্লাহ, অন্য কেউ নয়। আর আল্লাহর ভরসা করে যারা, আল্লাহর সাহায্যও পাই তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর দ্বীনের সাহায্য করবি যারা, আল্লাহর সাহায্যও পাবে তারা। এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, দুনিয়ার জমিনে সব দলাদলি করে কেউ যখন হকের জন্য দাঁড়াবি না, আল্লাহ বলে টেনশন নিতে হবে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালাদের অভিভাবক আল্লাহ। তোরা যদি চুপ করে থাকিস, আমি আল্লাহ চুপ থাকবো
না, আল্লাহ ছেড়ে দেন না ছাড় দেন? জোরে বলেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কোরআনে খুব সুন্দরভাবে কথাটাকে বলেছেন। এবার দেখেন, সুপার পাওয়ার। আর আনা রব্বুকুমুল আলা। আল্লাহ বলে থাম, এবার দেখ আমার খেলা। ফামাগিরিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নি না। ধরি ধরি, যখন ধরি ধরি না, ধরি না যখন ধরি তখন ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরি আমার ধরাটা বড় মজবুত হয়। এরপর আল্লাহ বলেন দেখ ঈমানওয়ালা তোদের টেনশন নাই, ঈমানওয়ালা তোদের টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহ এখনো আছি, তখনও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। না না, আমাকে ঘুমন্ত অবস্থাতেও পাবি না, অন্য ব্যস্ততার মাঝেও পাবি না। আমি আল্লাহ সদা সর্বদাই জাগ্রত। যাদের মনে মনে ধারণা হলো না ফিরাউনের জামানায় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই, নমরুদের জামানায় যে ছিল সে আল্লাহ বুঝি এখন নাই, আল্লাহ বলে এবার শোন। কারণ আমাদের যুবকদের অনেকের মনে হয়, আর এগুলো মনে মনে ধারণাও হয়। কোরআনুল কারীম সূরার নাম সূরা আনআম, ৭ম নম্বর পারা, ১২ নম্বর সাফা। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। কোরআন যে কথা বলে এ আয়াত তার প্রমাণ করে। ফাখাযনাহুম বাগতা ফাখাযনাহুম বাগতা ফাখাযনাহুম বাগতা ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, আমি আল্লাহ যখন ধরি বাড়াবাড়ি হয়ে যায় সীমা, আমি আল্লাহ তখন ধরি। আর আমি যখন ধরি হঠাৎ করে ধরি, আর আমি যখন আল্লাহ হঠাৎ করে ধরি ফাইদা হুম মুবলিসুন, তখন দিশেহারা হয়ে যাবি, দিক বিদিক খুঁজে পাবি না, কিভাবে তোরা বাঁচবি। দেখ ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ ধরলাম কখন? রাস্তা দেখতে পেল যখন, সমুদ্রের মাঝ পথে গেল যখন, আমি আল্লাহ ধরলাম তখন হঠাৎ ফাইদা হুম মুবলিসুন। আর কুল কিনারার জায়গা নাই। আমি আল্লাহ টাইটানিক যখন ধরেছিলাম ওটাও ছিল আমেরিকার অহংকার, ওটাও ধরেছিলাম সমুদ্রের মাঝখানে। কুল কিনারা নাই। ফাইদা হুম মুবলিসুন, হ্যাঁ দিশে খুঁজে পাবি না। দুনিয়ার দিকে যখন কল করেছে বাঁচাও, বলে বাঁচাবো কোথায়, তোরা আগে কোথায়? বাঁচানোর টিম আসার আগে সব শুকটি মাছ। এর নাম আল্লাহ। এখন আপনারা সবাই জানেন আমেরিকায় কি চলছে, জোরে বলেন। এবার আপনি বলবেন কি করে হলো? হ্যাঁ, একটু 5ই জানুয়ারির খেলা হলো। 5ই জানুয়ারিতে ওই ভাঙা তুবরানো ট্রাম, তুবরানো ডিরাম, হ্যাঁ এগুলো মুসলমান ভুলে যাবেন না, অন্যরাও ভুলে যাবেন না। ওই ডিরামই বলেছিল 5ই জানুয়ারি আমি শপথ নেবার আগে আগে ফিলিস্তিনকে জাহান্নাম বানাবো। কি বলেছিল? জোরে বলেন। শেষ করব বললে আলাদা কথা ছিল, বলেছিল কি জাহান্নাম বানাবো। জাহান্নামে কি আছে? জোরছে ফাখাযনাহুম বাগতা। তুই বলেছিস সুপার পাওয়ার, ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল
আলা, আর তুই হলি সুপার পাওয়ার। ফাখাদনাহুম বাগতা, দেখ ধরলাম, ফাইদাহুম মুবলিসুন, যে হেলিকপ্টার, যে প্লেন, যে বিমান তোরা ফিলিস্তিনের মুসলমানদের মারার জন্য ব্যবহার করতিস, আজকে তোরা নিজেদের বাঁচার জন্যে সব লাগিয়ে দিয়েছিস। 5ই জানুয়ারি ডিক্লিয়ার করলি, আর 6ই জানুয়ারি ওই জাহান্নাম তোর গোলাম না, ওই জাহান্নাম আমি আল্লাহ আমার গোলাম। তুই বললি জাহান্নাম বানাবো, আর আমি আল্লাহ বললাম জাহান্নাম খেল জাগা। আর এই আগুনের নাম দিয়েছে কি জানেন? শয়তান লাভা। কি লাভা? শয়তান বলছে আমার নামে যখন চালাচ্ছিস তবে আমারও খেলটা এবার দেখ। কারণ শয়তান যার পিছনে লাগে, আল্লাহু আকবার বলেন। কিভাবে আল্লাহ করাচ্ছেন এগুলো আপনি বুঝতে পারবেন না। শয়তান যার পিছনে লাগে সহজে ছাড়ে না। এরা সব পৃথিবীর প্রযুক্তি ব্যবহার করার পরেও বলে ঠেকাতে পারছি না, ঠেকাতে পারবিও না। এই ইতিহাসটা যদি কোরআনের তাফসীর অনুযায়ী যদি ব্যাখ্যা করতে যায়, পিছনের অনেক ইতিহাসকে টেনে নিতে হবে। আজও পর্যন্ত আমেরিকা আগুন নিভাতে পারে নাই। যে শহরটা শেষ হয়েছে হলিউড, আর হলিউডটা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট যে সিনেমাগুলো, ফিল্মগুলো বের হয় ওর নাম হলো হলিউড। বলছে হলিউড যা ছিল। আর শয়তান লাভা বলছে আমার নাম যখন শয়তান দিয়েছিস, আমার খেলটা একবার দেখ। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে আগুনটা লাপিয়ে যেন ওর যেন শরীর আছে, ব্রেন আছে, বিবেক আছে। নায়িকাগুলো যেখানে আগুন যাচ্ছে সেখানে, নায়কগুলো যেখানে আগুন যাচ্ছে সেখানে। আল্লাহু আকবার বলেন। ফাখাদনাহুম বাগতা ফাইদাহুম মুবলিসুন। তারপরের আয়াতটা চরম ভাবে আল্লাহ বলে দিলেন, এবার শোনো। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কুতিয়া কেটে ফেলা, দাবির মানে একেবারে শেষ চিহ্ন। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমের শেষ চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ মিটিয়ে দিই। তাই কেউ না আমি মিটাই। ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একমাত্র আমারই প্রশংসা করো। এর নাম আল্লাহ। ছাড় দেয়, ছেড়ে দেয় না। একেবারে টাইমও শেষ। এর বিস্তারিত ইতিহাসও আপনার সামনে আলোচনা করার টাইমও নাই, আর সম্ভবপর হবে না। কারণ আমাকে ফিরে যেতে গেলে আমি ফের ফ্লাইট মিস করে ফেললে আবার 2টো মাহফিল করতে পারবো না, 3টে প্রোগ্রাম। তো সেই জন্যে একটা জিনিস মনে রাখবেন, শুধু ওটাকেই মাথায় রেখে, সেটা হলো না, আমার পরে আগের বক্তা বলেছে অনেক কথা। একটাই জিনিস মনে রাখবো, আমরা যদি আল্লাহর হয়, তবে আমি একটা কথা আপনাকে বাস্তব বলছি। ভারতবর্ষের পার্লামেন্ট এটা আমি ঘুরেছি, রাষ্ট্রপতি ভবন এটাও ঘুরেছি, সুপ্রিম কোর্ট এটাও ঘুরেছি, হাইকোর্ট এগুলো ঘোরা, সিভিল কোর্ট, জজ কোর্ট এগুলোও ঘোরা, ডিসি, ডিজি, আইজি, সিপি, এসপি, অ্যাডিশনাল এসপি, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আইসি, ওসি, ডিএসপি, আইবি, ডিআইবি, সিবিআই, সিআইডি, সব ডিপার্টমেন্টের সাথে আমাদের সম্পর্ক। হ্যাঁ, আমি আমার কথাও বলছি। সব ডিপার্টমেন্ট ঘুরে, কোর্টের ভিতরেও বিচারালয়ে ঘুরে, জজ, পিপি, সিপি, পেস্কার, এগুলো কোর্টের ভিতরের এক একটা ডিপার্টমেন্টের নাম হয়। ঘুরে 24 ঘন্টা এই জাতির পিছনে লড়াই করতে গিয়ে যেটুকু বুঝেছি,
মুসলমানদের জন্য কেউ না। লিখে রেখে দেন, লিখে রাখেন। আমি বলছি, কেন বললাম? সব কথা মাইকে বলতে পারবো না। একমাত্র যারা আপনাকে আপন করছে, জানবেন কোনো না কোনো স্বার্থ আছে। কি বললাম? আমি আপনাকে একটা লজিক বলছি। আপনি কোনো পার্টিকে ভোট দেওয়া বন্ধ করে দেন, সে আপনার কি করে আপন হয় আমি দেখব। আপনি দেখেন, একটা দিকে পরীক্ষা করেন। আপনি বিরুদ্ধে বলেন, হকটাই বলেন,